প্রিয় ভাই সকল, আজকের বক্তব্যের মূল বিষয় হবে ফরজ গোসল। আমরা সবাই জানি যে ফরজ গোসল নামের একটি জিনিস রয়েছে, যাতে মানুষ স্ত্রীর সঙ্গে মিলন করার পর মানুষকে সেই ফরজ গোসলটি জরুরিভাবে করতে হয়। যদি আমরা সেই ফরজ গোসলটি জরুরিভাবে না করি তাহলে আমরা অপবিত্র থেকে যাব এবং আমাদের সালাত আদায় করা হবে না। আমাদের সালাত আদায় করা যদি না হয় তাহলে আমাদের কোনো আমলই পৃথিবীতে কাজে আসবে না এবং পরকালেও কাজে আসবে না। তাই স্ত্রীর সাথে মিলন করার পর আমাদেরকে অত্যন্ত জরুরি যে আমাদেরকে ফরজ গোসল করতে হবে। এই ফরজ গোসলের ব্যাপারে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর মতো উজু করলেন, পা দুটো ব্যতীত, কথা বুঝাচ্ছে, পা দুটো ব্যতীত, এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগে আছে তা ধুয়ে নিলেন, অতঃপর নিজের উপর পানি ঢেলে দিলেন, অতঃপর সেখান হতে সরে গিয়ে একটু দূরে গিয়ে পা দুটি ধৌত করলেন। প্রিয় দর্শক মন্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুটো হাত ধুলেন এবং ধৌত করার পর সালাতের উজুর মতো উজু করলেন। উজু করার পর তিনি মাথায় পানি ঢেলে দিলেন। তার আগের হাদিসে এসেছিল যে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতেন, খিলাল করতেন। ঠিক সেরকম সালাতের উজুর মতো উজু করে মাথায় পানি ঢেলে সারা শরীর ভিজিয়ে দিলেন এবং গোসল করলেন। গোসল করার পর তিনি একটু সেখান থেকে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। এটি হাদিস হচ্ছে বুখারী, হাদিস নম্বর 249।